আজকে আমরা যে গল্পটা শুনবো তা আপনাকে সময়ের মূল্য দিতে শেখাবে। রাহাত ছিল কলেজের একজন সাধারণ ছাত্র। প্রতিভাবান ছিল, কিন্তু কখনো গুরুত্ব দিত না নিজের জীবনের সময়কে। মোবাইল, গেম, ঘুম আর ফেসবুকেই কেটে যেত তার দিনগুলো। ক্লাসে গেলেও মন থাকত না। বন্ধুদের হাসি ঠাট্টার মাঝেই জীবনের আনন্দ খুঁজে ফিরত সে। তার জীবনে একটা মানুষ ছিলেন যিনি সব সময় তাকে জাগাতে চাইতেন, রফিক স্যার। প্রচণ্ড রূঢ়, কিন্তু অসম্ভব ভালোবাসার মানুষ। তার চোখে সব ছাত্রই ছিল ভবিষ্যতের সম্ভাবনা। তিনি কখনো রাহাতকে বকতেন, কখনো আদর করতেন। প্রতিদিন ক্লাসে বলতেন, এর থেকে বড় সময় কারো জন্য অপেক্ষা করে না রাহাত। এখন তুমি সময়কে অবহেলা করছো, একদিন এই সময়ই তোমার সবচেয়ে বড় অনুশোচনা হয়ে দাঁড়াবে। রাহাত মনে মনে ভাবত, স্যার একটু বেশিই বলেন। সময় চলে যায়। পরীক্ষার আগের দিনও রাহাত ফোনে ব্যস্ত। রফিক স্যার ফোন করেছিলেন দেখা করার জন্য, কিন্তু রাহাত বলেছিল, স্যার পরে কথা হবে, এখন ব্যস্ত আছি। পরে আর সেই পরেটা আসে না। পরের দিন কলেজে গিয়ে শুনে রফিক স্যার আর নেই। একটি হৃদরোগে রাতে তার মৃত্যু হয়েছে। স্যার সবসময় যার কথা বলতেন, সেই সময় এবার তার জন্য থেমে গেছে চিরতরে। রাহাত যেন ভেঙে পড়ে। স্যার, যিনি কখনো রাগ করে ফোন কেটে দিতেন না, যিনি সব সময় বলতেন, একদিন তুই বড় হবি, সেই মানুষটা আজ নেই। রাহাত মনে করতে থাকে, স্যারের চোখে নিজের জন্য স্বপ্ন, স্যারের বকাঝকা, সেই ফোন কল যেটা সে রিসিভ করেনি। শ্রদ্ধাঞ্জলি সভা। কলেজে রফিক স্যারের স্মরণে একটি ছোট্ট অনুষ্ঠান হয়। সবাই চোখে পানি নিয়ে দাঁড়িয়েছিল। যেদিন আপনি চলে গেলেন, এখন শুধু মনে হয়, যদি সেই ফোনটা ধরতাম, যদি আপনার কথা একটু মন দিয়ে শুনতাম। আপনি চলে গেছেন, কিন্তু আমার ভিতরে এখনো প্রতিদিন বাঁচে আপনার বলা কথা। আমি কথা দিচ্ছি স্যার, আজ থেকে আর এক সেকেন্ডও নষ্ট করব না। আপনার মতোই আমিও কাউকে সময়ের শিক্ষা দিতে চাই। এরপর রাহাতের জীবন পাল্টে যায়। সে পড়াশোনায় মনোযোগ দেয়, সময়ের ক্যালেন্ডার করে। আজ সে সফল একজন শিক্ষক। যখন ক্লাসে দাঁড়িয়ে ছাত্রদের দেখে, চোখে একটা মুখ ভেসে ওঠে, রফিক স্যার। তার প্রতিটি ক্লাসের শুরুতে সে বলে, এর থেকে বড় আমি একবার সময় নষ্ট করেছিলাম, এখন আর কাউকে করতে দিই না। কারণ আমি জানি, সময় চলে গেলে আর স্যার ফিরে আসে না। এর থেকে বড়, তুমি সময় নষ্ট করলে জীবন একদিন তোমাকে ফেলে যাবে। কিন্তু যারা সময়কে ভালোবাসে, সময় তাদের জীবনে একদিন ইতিহাস লেখে। রফিক স্যার, একজন শিক্ষকের কণ্ঠে অমর হয়ে থাকা সময়। এই মোটিভেশনাল স্টোরিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের অক্সিজেন টাইম চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।